এসব নিয়ে যাও ইরাবতী, আমি খাবো না। আরে খাবো না বললে হয় নাকি? না খেলে শক্তি পাবে, আবার সেন্সলেস হয়ে যাবে। নাও। আচ্ছা তুমি তো বলেছিলে নীল আসবে, বলো তুমি কোথায় নীল? বলো। আসবে, নীল আসবে তো। আমি যখন বলেছি নীল ঠিক আসবে, কিন্তু তার আগে আমি তোমাকে এটাও বলেছিলাম তোমাকে আমার সব কথা শুনতে হবে। ওই জন্য লক্ষ্মী মেয়ের মতন আগে খেয়ে নাও। নাও হা করো। না, আগে নীল আসবে তারপর আমি খাবো। নীল যদি না আসে আমি খাবো না। আচ্ছা নীল এসে যদি তোমাকে এরকম অবস্থায় দেখে তাহলে কষ্ট পাবে না? ও ভাববে না ইস আমার বন্ধুটার কি অবস্থা? সত্যি বলছো? নয়তো কি, আমি মিথ্যে বলবো কেন তোমায়? নাও এবার হা করো তাড়াতাড়ি, খেয়ে নাও গুড গার্ল হয়ে। নাও। না, আমি খাবো না। তোমরা সবাই মিথ্যেবাদী, সবাই। আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না। তোমরা সবাই আমাকে ঠকাতে চাইছো। নীল আমাকে ঠকিয়েছে, এখন আবার তুমি আমাকে না শালিনী, আমি তোমায় ঠকাচ্ছি না। তুমি আমার কথা মিলিয়ে নিও। নীল আসবেই, আরো না এলে তখন না হয় তুমি আমায় যা ইচ্ছে বলো। নীল নীল সত্যি আসবে বলো? ও আর আমার সাথে অমন করবে না, তাই না? দেখলে তো শালিনী, আমি বলেছিলাম না তোমায় নীল আসবেই। নীল, তুমি এসেছো? নীল আমার কথা শুনেছে, এবার ওদের মাঝখান থেকে আমার সরে যাওয়াই ভালো। কি শালিনী, এবার খুশি তো? না তোমরা কথা বলো, আমি বাইরে আছি। আর একদম বায়না করবে না, আমি কিন্তু এসে গেছি। হ্যাঁ, এবার ঠিক সময় মতো খাবার আর ওষুধ খেয়ে নিতে হবে, কেমন? ওয়াও, নুডলস, মাই ফেভারিট। এটাকে তো নষ্ট হতে দেবো না। তুমি যদি এটা না খাও আমি কিন্তু খেয়ে নেবো। হ্যাংলা কোথাকার? কি বললে? আমি হ্যাংলা? হ্যাঁ, আমি হ্যাংলা? আমি যদি হ্যাংলাই তুমি কি? হ্যাঁ, তুমি এটা চিঁচকা দিবে। মোটেই না। আর আমি সবকিছুই আপনার জন্য সম্ভব হয়েছে ইরাবতী। শালিনী, তুহিনা, ওরা যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তত তাড়াতাড়ি বাড়ির সবার মুখে হাসি ফুটে উঠবে। ওদের সুস্থ হওয়ার উপরে নির্ভর করছে ছোটি, মেঘনা, অভিক, নীল, ওদের ভালো থাকা।
ফিরেছে খোকা ঘরে আয় রতুরে ডানা মেলে রামধনু গায়ে ফেলে চাঁদে কপালে চাঁদটি কতরে গেলে ওরে সাতরঙা মিঠে সুরে আমাকে খুঁজে পেলে কি শারীরিক কন্ডিশন কিন্তু আগের থেকে অনেক ভালো। আশা করছি কয়েকদিনের মধ্যেই নর্মাল লাইফে ফিরবে। আর লাস্ট কয়েকদিন ওর মধ্যে আর কোনো অ্যাংজাইটি অ্যাটাক হয়নি, এটা কিন্তু পজিটিভ সাইন। আমিও তাই দেখলাম। তবে ডক্টর, আপনার সাথে আমার তুহিনার ব্যাপার নিয়ে কিছু কথা ছিল। আমি বলছিলাম যে এবার বোধহয় আমাদের ফাইনাল স্টেপটা নিয়ে নেওয়া উচিত, কারণ আমার তো মনে হচ্ছে ও প্রায় সুস্থই। আমি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ কথা। ইরা, এবার চলো বাড়ি ফিরতে হবে। হ্যাঁ যাব তো, তবে আকাশ যাবার আগে আমার আর একটা কাজ আছে। আবার কি কাজ? দরকার হলে মেঘনাকে আমি আবার বিয়ে দেব, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করব, কিন্তু তোর মতো একটা বেঈমান মানুষের সাহায্য নিতে দেবো না। ইয়েস ডক্টর। কি তুমি? তোমরা এখানে? কাকাই, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। কিন্তু অভিক, তুমি আর কতদিন এইভাবে ভেতরে ভেতরে কষ্ট পাবে আর বাইরে সবাইকে দেখাবে যে তুমি খুব ভালো আছো, ঠিক আছো? অভিক, তুমি তোমার দাদাকে এতদিনেও সব সত্যিটা বলতে পারলে না কেন? কেন এই সব কিছু থেকে তুমি বেরোতে পারছো না, এর মধ্যে আটকে গেছো? কেন এই অভিনয়টা করতে হচ্ছে তোমাকে? আমার দাদা কোনোদিন আমার কাছে সবটা শুনতে চেয়েছে? মেঘটাকে ওকে আমি বারবার বলার চেষ্টা করেছিলাম, ও শুনতে চাইনি। এরা একমাত্র তুমি সব সত্যিটা জানো, কারণ তুমি জানতে চেয়েছিলে। আমি আর তুমি ছাড়া কেউ জানে না এই সত্যিটা। দেখো এরা, যা কিছু হচ্ছে আমি ধরে নিয়েছি, সবকিছু আমার ভাগ্য। হয়তো সারাটা জীবন আমায় এইভাবেই কাটাতে হবে। না অভিক, আর শুধু একটা রাত। হ্যাঁ, আমার মনে হয় কালকে সকালটা পাল্টে যাবে সবকিছু। আমার এটাও মনে হচ্ছে যে এবার বোধহয় সব সত্যিটা সবার সামনে আসার সময় এসছে। কিন্তু তুহিনা? তুহিনা সুস্থ অভিক। সুস্থ? কাল সকালেই সবটা বুঝতে পারবে তুমি। ইরা এতবার যখন বলছে, আমাদের ওকে একটু ভরসা করা উচিত। আর কাল যদি ইরার বিশ্বাস ভুল প্রমাণ হয়, তাহলে আমি তোমাকে নিজে তিয়ার কাছে দিয়ে আসবো, কথা দিলাম। ইরাবতী
চলো চলো চলো